220 রান করেও হার, এ যেন কল্পনাকেও হার মানায়। কিভাবে সম্ভব? আইপিএলের মঞ্চে এমন নাটক তো রোজ দেখা যায় না। কালকের ম্যাচে কলকাতা নাইট রাইডার্স যেন জিতেই গিয়েছিল, কিন্তু শেষ হাসি হেসেছে মুম্বাই ইন্ডিয়ান্সই। ওয়াংখেড়ে স্টেডিয়ামে গতকাল ছিল এক রান বন্যার ম্যাচ। প্রথমে ব্যাট করে কেকেআর তুলে দেন 220 রান 4 উইকেটে। একটা ডিফেন্ডেবল স্কোরও না, প্রায় ম্যাচ জেতার মতো স্কোর। আজিঙ্কা রাহানে, তরুণ ব্যাটারদের হাফ সেঞ্চুরি, সব মিলিয়ে কেকেআর ভেবেছিল ম্যাচ তাদের পকেটে। কিন্তু ম্যাচ কোথায় হারলো কেকেআর? কেন ম্যাচ হারলো? এই বিষয় নিয়ে আজকে চুলচেরা বিশ্লেষণ করা হবে। মনে রাখবেন, আমার এই চ্যানেলে এখন থেকে নিয়মিত আইপিএলের ভিডিও আপলোড করা হবে, তাই আপনারা যারা আইপিএল এবং ক্রিকেট প্রেমিক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। কলকাতা মারাত্মক 3টি ভুল বা 3টি কারণে তারা মূলত ম্যাচ থেকে ছিটকে গিয়েছে। 220 রান করার পর তাদের সবথেকে যে কাজটি গুরুত্বপূর্ণ ছিল সেটা হচ্ছে ব্যাটসম্যানদের উপরে অর্থাৎ অপোনেন্ট ব্যাটারদের উপরে প্রেশার তৈরি করা, কিন্তু কেকেআর সেটা পারেনি। পাওয়ার প্লেতে তারা উইকেট নিতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। লেংথ ও লাইন পুরো এলোমেলো বোলিং করেছে, আর ডেথ ওভারে তারা রান আটকাতে ব্যর্থ হয়েছে। এই জায়গাতেই মূলত ম্যাচ হাতছাড়া হয়ে গেছে। তার ভরসা ছিল মূলত মুস্তাফিজুর রহমান এবং মাতিসা পাথিরানার উপরে, কিন্তু কি আশ্চর্য ব্যাপার, মুস্তাফিজুর রহমানকে তো তারা এবার পায়নি, উল্টো ইনজুরির কারণে মাতিসা পাথিরানাও প্রথম ম্যাচ মিস করেছে। সব মিলিয়ে কলকাতা যদি 300 রানও করে তাহলে অনেক ক্রিকেট বিশেষজ্ঞ উল্লেখ করছে যে এবার আইপিএলে একটা ম্যাচও কলকাতা জিততে পারবে না শুধু বোলিংয়ের কারণে। একটা ক্রিকেট ম্যাচে মূলত সবথেকে গুরুত্বপূর্ণ রোল প্লেটা করে বোলাররা। ব্যাটসম্যানরা 2-3 জন ব্যাটসম্যান যদি ভালো ফিলিং করে তাহলে দেখবেন যে ম্যাচ মূলত একটা ভালো পর্যায়ে একটা স্কোর দাঁড় করাতে সক্ষম হয়। কিন্তু বাস্তবতা হচ্ছে আপনার বোলাররা তো অবশ্যই ভালো করতে হবে। বোলারদের পারফরমেন্স যদি দুর্বল হয় তাহলে আপনি কোনোভাবেই ম্যাচটা ধরে রাখতে পারবেন না, যেটা এইবার আইপিএলে কলকাতার সাথে হয়েছে। মুম্বাই ইন্ডিয়ান্সের সামনে 220 রান ছুড়ে দেওয়ার পরে তাই এই রানটা ডিফেন্ড করতে পারেনি। মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে তার পরিবর্তে এবার দলে জায়গা দেওয়া হয়েছে ব্লেজিং মোজারাবানিকে। টি-20 যে বিশ্বকাপটি হয়েছিল এবার ভারতে, সেখানে বেশ ভালো আলো ছড়িয়েছিল ব্লেজিং মোজারাবানি, আর সেই কারণে মূলত আইপিএলের মতন একটা মেগা ইভেন্টেও সে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে। কিন্তু মুস্তাফিজ কোথায় আর ব্লেজিং মোজারাবানি কোথায়? আমরা একই সাথে একই রাত্রে মুস্তাফিজুর রহমানও পিএসএলে তিনি মাঠে নেমেছিল, 4 ওভার বল করেছেন, মাত্র 20 রান দিয়ে একটা গুরুত্বপূর্ণ উইকেটও নিয়েছে। এর আগের দিনেও সেম একই ফিগার, অর্থাৎ মুস্তাফিজুর রহমান যে কতটা কার্যকর টি-20তে সেটা তিনি একের পর এক প্রমাণ দিয়েছে পিএসএলের মতন একটা মেগা ইভেন্টে। কিন্তু আইপিএলে যেখানে মুস্তাফিজুর রহমানের থাকার কথা ছিল, যে ব্লেজিং মোজারাবানির পিএসএলে থাকার কথা ছিল, হয়েছে উল্টোটা। কী কারণে হয়েছে? ভারতের কিছু উগ্র হিন্দুত্ববাদী আপনার বিভিন্ন অর্গানাইজেশন, এছাড়া বিসিসিআই অর্থাৎ ভারতের ক্রিকেট বোর্ডের মূলত বাংলাদেশের প্রতি যে একটা চুলকানি বা এক কথায় হাসিনা প্রীতির কারণে, অর্থাৎ হাসিনাকে তারা ভালোবাসে, বাংলাদেশে হাসিনা নেই, এটাকেও তারা মনে করে হয়তোবা মুস্তাফিজুর রহমানের উপরে তারা এক প্রকার প্রতিশোধ নিয়েছে, অর্থাৎ মুস্তাফিজকে দিয়ে তারা বাংলাদেশের উপরে তাদের রাগ ঝালিয়েছে। কিন্তু এ কারণে যে কলকাতার ক্ষতি হয়ে গিয়েছে এটা তারা এখন বুঝতে পারছে। আগামী ম্যাচগুলোতে দেখা যাবে যে কলকাতা হয়তো 200+ রান একের পর এক করবে, কিন্তু তারা সে রানটা ডিফেন্ড করতে পারবে না। দ্বিতীয়ত, অধিনায়কত্বেও চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে আজিঙ্কা রাহানে। ম্যাচের মাঝপথে আজিঙ্কা রাহানে ইনজুরিতে পড়ে, হঠাৎ লিডারশিপ চেঞ্জ হয় এবং ফিল্ড সেটিং, বোলিং রোটেশন সব কিছু কনফিউজ হয়ে যায়। কেননা কন্টিনিউ যিনি ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করে, যিনি নিয়মিত, যিনি রেগুলার ক্যাপ্টেন, তার সব কিছু আগে থেকে একটা স্ট্র্যাটেজি থাকে। সে কীভাবে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তার প্ল্যান অনুযায়ী সব কিছু ফিল্ডিং সাজানো, বোলিং অপশন কীভাবে কখন কাকে ব্যবহার করবে, এটা তার একটা প্ল্যান থাকে। কিন্তু সে যখন মাঠ থেকে বের হয়ে গেল তখনই মূলত কলকাতা ম্যাচ থেকে ছিটকে যায়। তৃতীয়ত, ডেথ ওভারে ভয়ঙ্কর ব্যর্থতা। শেষ 5 ওভারে ম্যাচ মূলত কেকেআরের হাতেই ছিল, কিন্তু সেখানে 60+ রান দিয়ে দেয়, অর্থাৎ লাস্ট 5 ওভারে যেখানে 60+ রান দরকার ছিল সেই জায়গায় এই রানটা ডিফেন্ড করতে ব্যর্থ হয়েছে, আর খুব সহজেই মুম্বাই ইন্ডিয়ান্স কেকেআরের কাছ থেকে ম্যাচটা বের করে নিয়েছে। ডেথ ওভারে আপনার রায়ান পরাগ, ব্লেজিং মোজারাবানি, এমনকি বৈভব অরোরা, এদের উপর আপনি নির্ভর করতে পারেন না। আপনার অবশ্যই মাতিসা পাতিরানা, মুস্তাফিজুর রহমান অথবা ক্লার্কের মতন বলার দরকার ছিল।
তবে একটা জায়গায় চরম ভুল হয়েছে, সুনীল নারায়ণকে 3 ওভার বল করানো হয়েছে। সুনীল নারায়ণের আরেক ওভার ছিল, তাকে আরেক ওভার খুব ভালোভাবে কিন্তু কাজে লাগানো যেত। এখন আমরা দেখব কী কারণে মুম্বাই ইন্ডিয়ান্স জিতেছে। মুম্বাই ইন্ডিয়ান্স মূলত তারা টার্গেটে ভালো খেলেছে, বিশেষ করে 6 উইকেটে তারা 5 বল হাতে রেখে এই রানটা তারা শেষ করেছে। এটা শুধু জয় না, মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য একটা ভালো স্টার্টও। টপ অর্ডারের দাপট রোহিত শর্মা এবং রায়ান রিকেলটন দুজন মিলেই ম্যাচের ভিত গড়ে দেয়। স্টারটাই ছিল মূলত ম্যাচ জেতার চাবিকাঠি। আমরা দেখেছি যে কিভাবে একটা অবিচ্ছিন্ন জুটি প্রায় 140 রানের উপরে তারা করে ফেলে, অর্থাৎ 145 রানে যে প্রথম উইকেটের পতন ঘটে। আর এই ভালো একটা স্টার্ট এনে দেওয়ার কারণে রোহিত শর্মা এবং রায়ান রিকেলটনের যে ভূমিকা, এই কারণে মূলত মুম্বাই ইন্ডিয়ান্স হেসে খেলে ম্যাচটা জিতে যায়। প্রেশার হ্যান্ডলিং, কেকেআর যেখানে নার্ভাস, মুম্বাই ইন্ডিয়ান্স সেখানে কুল ছিল। রান রেট কখনো নিয়ন্ত্রণের বাইরে যায়নি, পার্টনারশিপ তারা ধরে রেখেছে এবং শেষ পর্যন্ত ম্যাচটাকে টেনে নিয়ে গিয়েছে। ঐতিহাসিক রেকর্ড ভাঙা, এই জয়ের মাধ্যমে মুম্বাই ইন্ডিয়ান্স তাদের 14 বছরের ওপেনিং ম্যাচ হারার অভিশাপ ভেঙেছে। মানে এই জয় শুধু 2 পয়েন্ট না, একটা মেন্টাল বুস্টও। অর্থাৎ এর পূর্বে তারা কোনো আইপিএলে কখনো ওপেনিং ম্যাচে জিততে পারেনি। অবশেষে 2026-এ এসে তারা তাদের সেই চোকার বা তাদের সেই ব্যর্থতার জায়গা থেকে তারা বের হয়ে আসলো, তাদের সেই অভিশাপের জায়গা থেকে তারা বের হয়ে আসলো এবং তারা কেকেআরের মতন একটা শক্তিশালী টিমের বিরুদ্ধে জয় দিয়ে এই টুর্নামেন্ট শুরু করলো। তবে এখানে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কেকেআর সবথেকে ভুল করেছে যে 3 জায়গায়, আর 3টাই ছিল গুরুত্বপূর্ণ। আর এই 3টে কারণে মূলত তারা ম্যাচ থেকে ছিটকে গিয়েছে। মুম্বাই ইন্ডিয়ান্স অবশ্যই ক্রেডিট পাবে, বিশেষ করে রোহিত শর্মা যেভাবে তিনি ব্যাট করেছে সত্যি অসাধারণ। রিটায়ার্ড প্লেয়ার মুম্বাই ইন্ডিয়ান্সের রোহিত শর্মা, এমনকি আরসিবির বিরাট কোহলি, তারা দুজনে রিটায়ার্ড হয়ে গেছে। এরপরও তারা এখনও যেভাবে খেলছে, আগের দিন একজন 69 করলো আর আজকে একজন 65, একজন 78, দেখে মনেই হতে পারে যেন এরা রেগুলার ক্রিকেটার। কিন্তু এখনও তারা যেভাবে খেলছে তাতে সত্যি করে দর্শকদের মধ্যে, ক্রিকেট প্রেমীদের মধ্যে, ক্রিকেট লাভারদের মধ্যে এক প্রকার একটা হতাশা কাজ করছে, একটা আক্ষেপ কাজ করছে যে যদি তারা আরও কিছুদিন দলের সাথে নিয়মিত হতো তাহলে তাদের ম্যাজিক আমরা দেখতাম, তাদের রান বন্যা আমরা দেখতাম। তো অবশেষে এবার আইপিএলে দুজনে ভালো খেলছে, আর এই রোহিত শর্মার ভালো স্টার্টের কারণেই মূলত রায়ান রিকেলটনকে নিয়ে যে অবিচ্ছিন্ন একটা অবিশ্বাস্য একটা উদ্বোধনী জুটি, যে জুটির উপরে ভিত্তি করে মুম্বাই ইন্ডিয়ান্স হেসে খেলে কলকাতা নাইট রাইডার্সকে এবার প্রথম ম্যাচে পরাজিত করতে সক্ষম হয়েছে। তবে মুম্বাই ইন্ডিয়ান্স জয়লাভ করলেও কেকেআর তারা ম্যাচটা মূলত জিততো, কেকেআর মূলত হেরে গেছে ম্যাচটাতে তাদের মুস্তাফিজুর না থাকার কারণে। মুস্তাফিজ মূলত হয়তো এমন দাপটে কোনো বলার নয়, কিন্তু রান সেভ করার জন্য বা রান ডিফেন্ড করার জন্য যথেষ্ট একজন কার্যকর বলার। সেটা তিনি আগে বিভিন্ন যে আইপিএলে হয়েছে সেই ম্যাচগুলোতে তিনি তার প্রমাণ দিয়েছে এবং এমনকি এবার পিএসএলেও সেটার প্রমাণ দিয়েছে। যদিও মুস্তাফিজুর গতকাল এত বড় ভূমিকা পালন করতে পারতো কেন, এটা অনেকের ভিতরে কনফিউশন আছে, কিন্তু বাস্তবতা হচ্ছে মুস্তাফিজুর রহমান যদি তার 4 ওভার সেইভাবে এ ধরনের মিজারি বা আপনার কিপটে বোলিংয়ের মাধ্যমে যদি 20-30 রানের ভিতরে ধরে রাখতে পারতো, তাহলে খুব সহজেই কিন্তু অন্য বলারদের উপরে যে প্রেশারটা, সেই প্রেশারটা কাজ করতে না এবং তারাও সাবলীলভাবে কুল মেন্টালি তারা বোলিং করতে পারতো। তো প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় কলকাতা নাইট রাইডার্স কি মুস্তাফিজুর রহমান ও মাতিসা পাতিরানা না থাকার কারণে হেরে গিয়েছে? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান। সকলে ভালো থাকুন।